আজকের ক্লাসে কিছু আকর্ষণীয় সংক্ষিপ্ত এবং সহজ কিছু টেকনিক দেখাবো, যার মাধ্যমে তোমরা এই অঙ্কগুলি যদি ফিগার পরিবর্তন করেও আসে খুব সহজেই সাবলীলভাবে সেগুলি করতে পারবে। আমাদের প্রশ্নে তিনটা সমান অনুপাত দেওয়া আছে। এর প্রেক্ষিতে আমাদের প্রমাণ করতে হবে a টু দি পাওয়ার a ইন্টু b টু দি পাওয়ার b ইন্টু c টু দি পাওয়ার c সমান 1। তো যেহেতু তিনটা সমান অনুপাত দেওয়া আছে, এই প্রত্যেকটা অনুপাতকে আমরা একটা রাশি ধরবো, p ধরবো। তাহলে আমরা লিখি ধরি। তো আমরা এই সমান যে তিনটা অনুপাত ছিল সেই অনুপাত তিনটাকে আমরা কি ধরলাম? প্রত্যেকটা অনুপাত সমান p ধরলাম। তাহলে দেখো, এইটা সমানও p, এই অনুপাতটা সমানও p, এই অনুপাতটা সমানও p। তাহলে এইটা সমান যদি p হয়, তাহলে আমি উপরের কে ভিত্তিক লগ যদি রাখি, তাহলে b মাইনাস c পির সাথে কি হবে? গুণ হবে। তাহলে আমরা একবারে গুণ করে দিব যে সুতরাং কে ভিত্তিক লগ a সমান এই b মাইনাস c কার সাথে গুণ হবে? p এর সাথে। তাহলে আমরা লিখতে পারি pb মাইনাস pc। তারপর আবার কে ভিত্তিক লগ b সমান কে ভিত্তিক লগ b সমান একইভাবে এই c মাইনাস a পির সাথে গুণ হবে। তাহলে c মাইনাস a পির সাথে গুণ হলে কত হয়? pc মাইনাস pa। আবার এবং শেষ মুহূর্তে আরেকটা অনুপাত আমাদের আছে, ওখান থেকে আমরা লিখব কে ভিত্তিক লগ c সমান a মাইনাস b আর পির সাথে গুণ হবে। তাহলে pa মাইনাস pb। তো আমরা এগুলিকে একটা সমীকরণ চিহ্ন দেই। এটা হলো সমীকরণ 1, এটা হলো 2 আর এটা হলো 3। এখন আমাদের যেখানে প্রমাণ করতে বলছে সেখানে দেখো a এর পাওয়ার কত আছে? a আছে। তাহলে আমরা এই যে কে ভিত্তিক লগ a আছে, এইটার পাওয়ার যদি a আনতে চাই, তাহলে নিশ্চয়ই এই 1 নম্বর সমীকরণকে আমাদের a দ্বারা গুণ করতে হবে। কারণ এখানে যদি আমি a বসাতে পারি, তাহলে এই এটা এর পাওয়ার a হবে। একইভাবে ওখানে b এর পাওয়ার b আছে, তাহলে এখানে যদি আমি b বসাতে পারি, তাহলে এটা b এর পাওয়ার b হবে। এই পাওয়ারটা এখানে চলে আসবে লগের সূত্র অনুসারে। আবার c এর পাওয়ার c আনার জন্য আমি কি করব? এই 3 নম্বর সমীকরণকে এই তোমার c দ্বারা গুণ করব। গুণ করলে এই cটা এই c এর পাওয়ার হয়ে যাবে। তো বাম দিকে গুণ হলে ডান দিকেও গুণ হবে। তাহলে আমরা লিখি যে 1 গুণ 1 নম্বরকে গুণ করব কি দ্বারা? a দ্বারা। এটা গুণ করার ফলে আমরা কি পাই? দেখো, পাই হলো a কে ভিত্তিক লগ a সমান, এখানে যদি আমরা a দ্বারা গুণ করি তাহলে pab মাইনাস pac। সুতরাং এই এটা এর পাওয়ার হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে কে ভিত্তিক লগ a তার পাওয়ার কত? a সমান pab মাইনাস pac। এখন কিন্তু আমরা অনুরূপভাবে লিখতে পারি যে অনুরূপে আমরা 2কে গুণ করব কি দ্বারা? 2কে গুণ করব হলো b দ্বারা ও, আর 3কে গুণ করব কি দ্বারা? 3কে গুণ করব হলো c দ্বারা। তাহলে আমরা কি পাই? তাহলে একইভাবে দেখো, 1 নম্বরকে যখন আমরা a দ্বারা গুণ করেছি, তাহলে a এর পাওয়ার a হয়েছে এবং ডান দিকে a গুণ হয়েছে। তাহলে 2 নম্বরকে b দ্বারা গুণ করলে আমাদের কি হবে? b এর পাওয়ার b হবে। অর্থাৎ কে ভিত্তিক লগ b এর পাওয়ার b সমান, ডান দিকে এখানে b দ্বারা গুণ করতে হবে। তাহলে pbc মাইনাস pab। এরপর 3 নম্বরকে গুণ করব কি দ্বারা? c দ্বারা। তাহলে c এর পাওয়ার c হবে। তাহলে আমরা লিখতে পারি কে ভিত্তিক লগ c তার পাওয়ার c, আর ডান দিকেও c দ্বারা গুণ। তাহলে pac মাইনাস
পি বি সি। এখন যদি আমরা এটা যোগ করে দেই, যোগ করব কোনগুলি? এইটা, এইটা এবং এইটা। তাহলে দেখো কে ভিত্তিক লগ এর পাওয়ার এ প্লাস কে ভিত্তিক লগ বি তার পাওয়ার বি প্লাস আর থাকে কি কে ভিত্তিক লগ সি তার পাওয়ার সি। এরপর দেখো ডান দিকের অংশটা, পি এ বি মাইনাস পি এ বি বাদ, মাইনাস পি এ সি প্লাস পি এ সি বাদ, প্লাস পিবিসি মাইনাস পিবিসি বাদ। তাহলে ডান দিকের হলো কত? 0। আমরা একবারে লিখে দিব। এখন এখানে লগের সূত্র, সবগুলি থেকে লগ নিয়ে গেলে পরে আর্গুমেন্টগুলি কি হবে? গুণাকারে হবে। তাহলে আমরা কে ভিত্তিক লগটা নিয়ে নেই। কে ভিত্তিক লগ নিয়ে নিলাম। তাহলে আর্গুমেন্টগুলি কি হবে? গুণাকারে হবে, অর্থাৎ এর পাওয়ার এ, এর পাওয়ার এ, তারপরে হবে গুণাকারে বির পাওয়ার বি, বির পাওয়ার বি, তারপরে গুণাকারে হবে সির পাওয়ার সি, সির পাওয়ার সি সমান। এখন দেখো ডান দিকে 0 আছে, তাহলে আমি আমার বাম পাশে কিন্তু কে ভিত্তিক লগ আছে। তাহলে লগ 1 এর মান হলো 0। আমরা জানি লগ 1 এর মান 0 যদি হয় তাহলে আমরা লিখতে পারি লগ 1 সমান হলো 0। কিন্তু এখানে ভিত্তি আছে কি? কে। এই জন্য আমাদের এখানে কে ভিত্তিকটা লিখতে হবে। সুতরাং এখন এই যে কে ভিত্তিক লগ, কে ভিত্তিক লগ চলে যাবে। তাহলে থাকবে কি? এর পাওয়ার এ, বির পাওয়ার বি, সির পাওয়ার সি সমান হলো 1। প্রমাণিত। দেখো এখনকার অঙ্কটাও ঠিক আগের মতো। তো অনুপাত 3টে অনুপাত সমান দেওয়া আছে, আর আমাদের প্রমাণ করতে হবে কি? এর পাওয়ার ওয়াই প্লাস জেড ইন্টু বির পাওয়ার জেড প্লাস এক্স ইন্টু সির পাওয়ার এক্স প্লাস ওয়াই সমান 1 প্রমাণ করতে হবে। তো ঠিক একইভাবে আমরা এই অনুপাতগুলিকে পি ধরে নেব। তো আমরা পি ধরে নিলাম একইভাবে আগের অঙ্কের মতো। তাহলে কে ভিত্তিক লগের সমান কি হবে? সুতরাং কে ভিত্তিক লগ এ সমান এই পি এর সাথে ওয়াই মাইনাস জেড গুণ হবে। তাহলে পি ইন্টু ওয়াই মাইনাস জেড। আমরা এখানে পি দ্বারা এই দুটার মধ্যে গুণফলটা এখন দেখাবো না, কারণ হলো এইটার ভিতরে আমাদের উভয় পক্ষকে ওয়াই প্লাস জেড দ্বারা গুণ করতে হবে। তখন ওয়াই প্লাস জেড আর ওয়াই মাইনাস জেড একটা সূত্রে পড়বে, এই জন্য আমরা এখন আপাতত গুণ করতেছি না। এরপর দেখো কে ভিত্তিক লগ বি সমান, কে ভিত্তিক লগ বি সমান তাহলে পি ইন্টু জেড মাইনাস এক্স, পি ইন্টু জেড মাইনাস এক্স, এবং সর্বশেষ রয়ে গেল যেটা যে কে ভিত্তিক লগ সি সমান পি ইন্টু এক্স মাইনাস ওয়াই, পি ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমরা এটাকে দেব 1, এটাকে দেব 2, আর এটাকে দেব হলো 3। দেখো প্রমাণ যেখানে আছে সেখানে এর পাওয়ার কি আছে? এর পাওয়ার আছে হলো ওয়াই প্লাস জেড। এই জন্য আমরা 1 নম্বর সমীকরণকে কি করব? ওয়াই প্লাস জেড দ্বারা গুণ করব। তাহলে 1 গুণ করব কি দ্বারা? ওয়াই প্লাস জেড দ্বারা যদি গুণ করি তাহলে কি আসে জিনিসটা? তাহলে এই 1 নম্বর সমীকরণের বাম পক্ষে আমরা কি লিখব? ওয়াই প্লাস জেড, সাথে আছে হলো কে ভিত্তিক লগ এ। আবার এখানে হলো পি গুণ করতেছি কি দ্বারা? ওয়াই প্লাস জেড দ্বারা। তাহলে আমরা ওয়াই প্লাস জেড লিখলাম, আর হলো ওয়াই মাইনাস জেড। এখন এই ওয়াই প্লাস জেড এক্সের পাওয়ার হবে। কে ভিত্তিক লগ এ, এটাকে লিখব ওয়াই প্লাস জেড সমান পি ইন্টু, দেখো এইখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটাকে লেখা যায় ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। সুতরাং কে ভিত্তিক লগ এ, ওয়াইয়ের পাওয়ার হলো জেড
এখন আমরা গুণ করে দিব পি ওয়াই স্কোয়ার মাইনাস পি জেড স্কোয়ার। এখন এই যে আমরা এই লাইনটা পেলাম, অনুরূপভাবে 2 নাম্বারকে গুণ করব কি দ্বারা? কারণ বি এর পাওয়ার আছে কত? বি এর পাওয়ার আছে হলো জেড প্লাস এক্স। তাইলে উভয় পক্ষকে জেড প্লাস এক্স দ্বারা গুণ করে আমরা ডাইরেক্ট এই যে বির পাওয়ার জেড প্লাস এক্স লিখব, আর এই দিকে হবে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তখন পি জেড স্কোয়ার মাইনাস পি এক্স স্কোয়ার। আবার পরেরটায় সির পাওয়ার কত আছে? সির পাওয়ার আছে হলো এক্স প্লাস ওয়াই। তাহলে এটাকে এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করব। আমরাও তো এই লাইনগুলি আর লিখবো না, ডাইরেক্ট এটার মতো করে লিখব। তখন সির পাওয়ার হয়ে যাবে হলো এক্স প্লাস ওয়াই, আর এটা কত হবে? এখানে এটার মতো লিখব যে পি এক্স স্কোয়ার মাইনাস পি ওয়াই স্কোয়ার। তাহলে আমরা লিখি এভাবে যে অনুরূপে আমরা 2 নাম্বারকে গুণ করতেছি হলো কি দ্বারা? জেড প্লাস এক্স দ্বারা, ও 3 নাম্বারে গুণ করতেছি কত দ্বারা? এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করতেছি। গুণগুলি করার পর কি আসলো তা আমরা দেখি। 2 নাম্বারে এখানে লিখব হলো যে কে ভিত্তিক লগ বি, এটাকে গুণ করতেছি কতটা? জেড প্লাস এক্স। তাহলে এর পাওয়ার লিখব হলো জেড প্লাস এক্স সমান, এইখানে আসো কি দ্বারা গুণ করতেছি? জেড প্লাস এক্স দ্বারা। তাহলে 1 নম্বরে দেখো ওয়াই মাইনাস জেড ছিল, হয়েছে কি ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সাথে পি। তাহলে এখানেও হবে কি পি জেড আছে, তাহলে পি জেড স্কোয়ার মাইনাস পি এক্স স্কোয়ার। একইভাবে কে ভিত্তিক লগ আমরা সির পাওয়ার কি লিখব? এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করতেছি, এই জন্য সির পাওয়ার লিখব এক্স প্লাস ওয়াই সমান পি এক্স স্কোয়ার মাইনাস পি ওয়াই স্কোয়ার। এখন এটা আমরা যোগ করব। তো নিচে তো ক্যামেরায় নাও আসতে পারে, ডাক্তার দিলে পরে আমি এই পাশে একটা দাগ দিতেছি, এখানে লিখব কি যোগ করে। তাহলে বাম পক্ষের যে 3টা রাশি আছে সেগুলো আমরা একটু যোগ আকারে লিখি, 1 2 3 এইটা। তাহলে কে ভিত্তিক লগ এর পাওয়ার আছে ওয়াই প্লাস জেড, এর পাওয়ার হলো ওয়াই প্লাস জেড প্লাস, আবার কে ভিত্তিক লগ বির পাওয়ার আছে কত? জেড প্লাস এক্স, জেড প্লাস এক্স প্লাস, আবার কে ভিত্তিক লগ সির পাওয়ার আছে হলো এক্স প্লাস ওয়াই। এটার সমান কত? দেখো এখানে কিন্তু কাটাকাটি যাচ্ছে আগের অঙ্কের মতো। প্লাস পি ওয়াই স্কোয়ার মাইনাস পি ওয়াই স্কোয়ার মাইনাস পি জেড স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস পি এক্স স্কোয়ার। তাহলে কাটলে থাকে হলো 0। এখন আগের অঙ্কের মতোই আমরা এখান থেকে কে ভিত্তিক লগটা নিয়ে নেই। তাহলে আর্গুমেন্টগুলি সব কী হবে? গুণ আকারে হবে। তাহলে এটা আছে হলো এর পাওয়ার ওয়াই প্লাস জেড ইন্টু বির পাওয়ার জেড প্লাস এক্স ইন্টু সির পাওয়ার এক্স প্লাস ওয়াই সমান, তো লগ 1 এর মান 0, তাহলে কে ভিত্তিক লগ 1 আমরা এটা লিখতে পারি। কে ভিত্তিক লগ চলে যাবে, সুতরাং এর পাওয়ার ওয়াই প্লাস জেড বির পাওয়ার জেড প্লাস এক্স সির পাওয়ার এক্স প্লাস ওয়াই সমান কত? 1। প্রমাণিত। এবারে এই অঙ্কটাই দেখো, এখানেও কিন্তু 3টা সমানুপাত দেওয়া আছে, তো সেগুলিকে বরাবরের মতোই আমরা পি ধরবো। তাহলে কে ভিত্তিক লগে সমান এই পি ইন্টু ওয়াই মাইনাস জেড, আমরা এভাবে লিখব যে সুতরাং কে ভিত্তিক লগ এ সমান পি ইন্টু ওয়াই মাইনাস জেড, তারপরে কে ভিত্তিক লগ বি সমান পি ইন্টু
জেড মাইনাস এক্স। এরপরে কে ভিত্তিক লগ সি সমান পি ইন্টু এক্স মাইনাস ওয়াই। বরাবরের মতো এটা হলো 1, এটা হলো 2, আর এটা হলো 3। তো দেখো যেটা প্রমাণ করতে বলছে সে অংশটার দিকে যদি আমরা একটু তাকাই, এর পাওয়ার কত আছে? তাহলে এর পাওয়ার আছে হলো ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। তাহলে এর পাওয়ার যদি সেটা হয়, তাহলে 1 নাম্বারকে আমরা ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এটা দ্বারা গুণ করব। একইভাবে বির পাওয়ার যেটা আছে সেটা দ্বারা গুণ করব, এবং সির পাওয়ার যেটা আছে সেটা দ্বারা আমরা 3 নাম্বারকে গুণ করব। তাহলে এই যে আমরা কাজগুলি করতেছি এখানে একটু লিখে নেই যে 1 নাম্বারকে গুণ করতেছি কি দ্বারা? ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, কমা 2 নাম্বারকে গুণ করতেছি হলো বির পাওয়ার কত আছে? জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, ও 3 নাম্বারকে গুণ করব কি দ্বারা? সির পাওয়ার কত আছে? সির পাওয়ার আছে হলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এগুলি দ্বারা গুণ করে আমরা এখন এগুলিকে সাজাবো। তাহলে দেখো প্রথম যদি এটাকে আমরা এটা দ্বারা গুণ করতেছি, তাহলে আমরা বাম পক্ষে এটা লিখব যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ইন্টু কে ভিত্তিক লগ এ সমান পি ইন্টু এখানে আছে কত? ওয়াই মাইনাস জেড। তাহলে তার সাথে গুণ হবে কোনটা? ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। এখানে আমাদের একটু ক্যালকুলেশন আছে। এই যে বাম দিকে যেটা আছে সেটা এর পাওয়ার হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি কে ভিত্তিক লগ এ, তার পাওয়ার হবে কত? ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার সমান, এখানে দেখো ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। উৎপাদকের সূত্রটা কি? এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এখানে হবে পি ইন্টু ওয়াই কিউব মাইনাস জেড কিউব। তাহলে এইটাকে আমি আর বাম পাশেটা লিখতেছি না, তাহলে এটাকে এইভাবে লেখা যায়, গুণ করে দিই পি ওয়াই কিউব মাইনাস পি জেড কিউব। অনুরূপে আমরা 2 নাম্বারকে যেটা দ্বারা গুণ করেছি এই যে, তাহলে এইটা হবে কি? বির পাওয়ার। তাহলে কে ভিত্তিক লগ বি, তার পাওয়ার হবে কোনটা? এই যেটা জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার সমান, দেখো আগেরটার পির সাথে ছিল এই জন্য ওয়াই কিউব মাইনাস জেড কিউব, এখন হবে কি? জেড কিউব মাইনাস এক্স কিউব, অর্থাৎ পি জেড কিউব মাইনাস পি এক্স কিউব, পি জেড কিউব মাইনাস পি এক্স কিউব। এবং আরেকটা রাশির আরেকটা সমীকরণ আছে আমাদের এইটা, তাহলে সিকে গুণ করতেছি কত দ্বারা? এই যে এটা, তাহলে সির পাওয়ার এটা হবে। তাহলে কে ভিত্তিক লগ সির পাওয়ার হবে কি? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান, দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হবে, এটা দ্বারা গুণ করে সরল করলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে পি দ্বারা যদি গুণ করে দিই, তাহলে পি এক্স কিউব মাইনাস পি ওয়াই কিউব। এখন কি করব? আমরা যোগ করব। যোগটা এখানে দেখানো সম্ভব না, আমরা এই পাশে দেখাই যে এখানে লিখব হলো যোগ করে। যোগ যদি করি
তাহলে এই তিনটাকে আমরা যোগ আকারে লিখি যে কে ভিত্তিক লগ এর পাওয়ার হলো ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার যোগ আবার কে ভিত্তিক লগ বির পাওয়ার আছে কি জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এরপরে সির পাওয়ার আছে, তাহলে কে ভিত্তিক লগ আমরা সির পাওয়ার লিখব হলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান ডান দিকে কী হবে জিরোই হবে, কেননা এই ঠিক আগের মতো যে প্লাস পিওয়াই কিউব মাইনাস পিওয়াই কিউব বাদ মাইনাস পিজেড কিউব প্লাস পিজেড কিউব বাদ মাইনাস পিএক্স কিউব প্লাস পিএক্স কিউব বাদ, তাহলে সমান কি জিরো। তাহলে এখন আমরা কে ভিত্তিক লগটা নিয়ে নেই, কে ভিত্তিক লগ নিলে আর্গুমেন্টগুলি কী হবে গুণ হবে, অর্থাৎ এর পাওয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ইন্টু বির পাওয়ার জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু আমি নিচে লিখতেছি সির পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান লগ ওয়ানের মান জিরো, তার মানে কে ভিত্তিক লগ ওয়ান। কে ভিত্তিক লগ ওয়ান চলে যায়, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এর পাওয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ইন্টু বির পাওয়ার জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু সির পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান কত ওয়ান, প্রমাণিত। এরপরে দেখো আমাদের এই আরেকটি প্রশ্ন আছে, সেটা হলো কি কে ভিত্তিক লগ ওয়ান প্লাস এক্স বাই কে ভিত্তিক লগ এক্স সমান টু হলে দেখাও যে এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস রুট ওভার 5/2 যেটা দেওয়া আছে আমরা সেখান থেকেই শুরু করব। তো এটা হলো আমাদের দেওয়া আছে, এখানে খুবই সহজভাবে আমরা এটাকে করতে পারি, সেটা হলো কি এই 2 দ্বারা এই লগটাকে গুণ করব, তাহলে 2 কে ভিত্তিক লগ এক্স সমান 2 নিচে 1 আছে, এটা এদিকে গুণ হবে কে ভিত্তিক লগ 1 প্লাস এক্স। এরপরের কাজ হলো এই 2টা এক্স এর পাওয়ার হবে, কে ভিত্তিক লগ এক্স স্কোয়ার সমান কে ভিত্তিক লগ 1 প্লাস এক্স। আমরা উভয় পক্ষ থেকে কে ভিত্তিক লগটা অপসারণ করব, সুতরাং এক্স স্কোয়ার সমান লেখা যাবে হলো 1 প্লাস এক্স। আমরা সবগুলি বামে নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 সমান 0। সমীকরণের আদর্শ রূপ অনুসারে আমরা এটা লিখলাম। এখন এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের যে মূল বের করার যেভাবে মূল বের করা হয়েছে আমরা ডাইরেক্ট সেই মূলটা এখানে বের করে দেখাবো কিভাবে। আমি একটু দেখাবো যে দ্বিঘাত সমীকরণটা কি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এটা হলো দ্বিঘাত সমীকরণের একটা আদর্শ রূপ। এখান থেকে আমরা এর আগে দেখেছি যে এক্স ইকুয়াল টু বের করতে হয় কি সূত্রটা কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হলো দ্বিঘাত সমীকরণের মূল, তো আমরা এই পদ্ধতিটা এখানে প্রয়োগ করব। তুমি দেখো এক্স স্কোয়ারের সাথে কি আছে 1 আছে, এক্স স্কোয়ারের সাথে কে আছে এ আছে, তাহলে এর পরিবর্তে এক্স স্কোয়ারের সাথে আছে 1, তাহলে এর পরিবর্তে আমরা 1 লিখতে পারি। আবার দেখো এক্স এর সাথে আছে কি প্লাস বি, তাহলে বি সমান আমরা লিখবো এখানে এক্স এর সাথে আছে কি -1, এটা বলা চলে -1, তাহলে এর বির পরিবর্তে হবে -1 এবং সির পরিবর্তে এটা হলো সির পরিবর্তে আমরা -1 লিখতে পারি -1। তো এই মানগুলি যদি এখানে আমরা ইনপুট করি তাহলে এক্স ইকুয়াল টু কত হয় দেখো -b, তাহলে বির আগে মাইনাস আছে,
এরপরে বির মানটা বসাবো, বির মানে কিন্তু -1 আছে, তাহলে বির পরিবর্তে আমরা -1 বসাবো। এরপরে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বির মান কত -1 তার স্কোয়ার মাইনাস 4ac 4a এর মান কত 1 আর সির মান কত, এই যে সির মান হলো -1 বাই 2 আর এর মান কত 1। শুধু এই জিনিসটুক এইটা হিসাব করে আমাদের এটা লিখতে হবে, তাহলে কিন্তু অঙ্কটা যত জটিলভাবেই আসুক না কেন এটা খুব সহজভাবে পারা যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে x ইকুয়াল টু -b, তাহলে b এর মান কত -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তাহলে বির মান হলো -1 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ এর মান কত, এ স্কোয়ারের সাথে আছে 1 এ সির মান কত -1 বাই 2 ইন্টু এ, তাহলে এর মান কত 1। এখন এটাকে আমরা একটু সিম্পলিফিকেশন করব, এক্স ইকুয়াল টু মাইনাসে প্লাস, তার মানে 1 প্লাস মাইনাস রুট ওভার -1 এর স্কোয়ার কত +1, তারপরে মাইনাসে হলো প্লাস, এদিকের গুণফল কত 4 আর এখান থাকে কত 2, তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু 1 প্লাস মাইনাস এটা হয় যোগফল হলো 5/2। কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে আমাদের এইটাও প্রমাণ করতে বলে, কিন্তু ওখানে আছে শুধু হলো প্লাস, প্লাস যদি থাকে তাহলে আমরা শুধু প্লাসেরটা নেব। সুতরাং এক্স ইকুয়াল টু মাইনাসেরটা বাদ দিয়ে 1 প্লাস রুট ওভার 5/2 আমাদের যেটা প্রয়োজন সেটা লিখলাম, তো আমাদের প্রমাণটা হয়ে গেল। তো এরপরে যে প্রমাণটা আমাদের করতে বলছে এটা লেফট সাইড এবং রাইট সাইড এই দুটা সমান দেখাইতে বলছে, তাহলে আমরা লেফট সাইড দিয়ে শুরু করি। তো এই হলো আমাদের লেফট সাইড। একটা জিনিস মনে রাখতে হবে, এই যে লগের যে আর্গুমেন্টটা আছে এই আর্গুমেন্টটা কিন্তু লব বাই হর আকারে দেওয়া আছে। তো হরের অংশটা দেখো এখানে দুইটা অংশ, প্লাস আকারে দুইটা অংশ। তো একটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো এই যে ভগ্নাংশের ক্ষেত্রে যে দুইটা রোটের মাঝে যদি প্লাস থাকে অথবা একটা রোট দিয়েও যদি থাকে, তাহলে এই রাশিটারই এখানে যদি প্লাস থাকে তাহলে মাইনাস দ্বারা এই আর্গুমেন্টের লব এবং হরকে আমরা কি করব গুণ করব। আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে এই জিনিসটাই আমরা প্লাস দিয়ে লব ও হরকে কী করব গুণ করব। আমি আবার বলতেছি যে আর্গুমেন্টের যে হরের অংশটা সেখানে যে দুইটা রাশির যোগফল আছে, দুটা রাশি যদি রোধযুক্ত হয় অথবা একটাও যদি রোধযুক্ত হয় তাহলে এই রাশিটার এখানে যদি প্লাস থাকে তাহলে এই রাশিটাই মাইনাস দ্বারা লব ও হরকে গুণ করব, আর মাইনাস থাকলে প্লাস দ্বারা লব ও হরকে গুণ করব। যেহেতু এখানে প্লাস আছে তাহলে এই রাশিটারই মাইনাস দ্বারা লব ও হরকে আমরা কি করব গুণ করব। তাহলে আমরা লিখতে পারি যে কে ভিত্তিক লগ এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার -1 আর এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার -1। তো আমরা লব ও হরকে এইটার মাইনাস দ্বারা গুণ করব, তাহলে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার -1 আবার এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার -1। এখন দেখো এই দুইটা রাশি কিন্তু একই, যেহেতু গুণাকার আছে তাহলে এইটা তুলে আমরা স্কোয়ার লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার -1, যেহেতু দুইটা একই জিনিস তাহলে তার স্কোয়ার। আর এখানে দেখো এটাকে এ ধরবো আর রোধযুক্ত রাশিটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে লেখা যায় এ স্কোয়ার মানে হলো এক্স স্কোয়ার আর বি স্কোয়ার মানে হলো রুট ওভার এক্স স্কোয়ার -1 এর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা ফেললাম। এখন উপরে আমাদের যা আছে আমরা তাই লিখব যে এক্স মাইনাস রুট ওভার
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, আর নিচে আছে কি এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার রুট বাদ যায়, থাকবে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। কিন্তু এই ব্র্যাকেটের আগে ছিল মাইনাস, তাহলে মাইনাসের পরের অংশের চিহ্ন ঘুরে যাবে, এটা হয়ে যাবে প্লাস। এখন এক্স স্কোয়ার কাটা যায়, নিচে থাকে ওয়ান, সেই ওয়ানটা লেখার আর দরকার নাই, শুধু উপরেরটা বসবে। আমরা লিখব হলো কে ভিত্তিক লগ এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। এখন লগ থাকলে পরে এটা একটা আর্গুমেন্ট, এই আর্গুমেন্টের পাওয়ার কত 2, সেই 2টাকে আমরা বামে আনতে পারি। তাহলে 2 কে ভিত্তিক লগ এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এটাই আমাদের রাইট সাইড চলে আসছে, তাহলে আমরা লিখতে পারি এটাই হলো রাইট সাইড, প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আয়োজন, আশা করি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।